স্বামীর পরকীয়ায় বাধা দেয়া স্ত্রী সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী রূপচানের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার সকালে উপজেলার সোনারগাঁ গ্রামের শহীদ কমিশনারের পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমা তাজপুর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে। তাদের সংসারে আবদুল্লাহ আরবান কাইফ এবং খাদিজা আক্তার নামে দুটি সন্তান রয়েছে। নিহতের ছেলে আবদুল্লাহ আরবান কাইফ জানায়, আমার বাবা এক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে বাধা দিলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মাকে মারধর করত বাবা। গতকাল বৃহস্পতিবার রাতে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটা হয়। আজ সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে মায়ের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই কণ্ঠশিল্পী রিপন খান জানান, 2005 সালে ভট্টপুর গ্রামে সোনা মিয়ার ছেলে রূপচানের সাথে পারিবারিকভাবে আমার বোনের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। একটি গার্মেন্টস কারখানায় কাজ করার সুবাদে সে গত কয়েক বছর ধরে বিভিন্ন মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বাধা দিলে প্রায়ই আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করত। গতকাল তারই জের ধরে রাতে আমার বোনের সাথে ঝগড়া হয়। আজ সকালে পুকুর থেকে আমার বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমি এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সোনারগাঁ থানার পরিদর্শক মহসিন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে করে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। তুই কত কষ্ট